কি দেখছেন? মনে হচ্ছে না কোনো ভুটানিজ অথবা নেপালি রাজপ্রাসাদ? হ্যাঁ, দেখলে মনে হতেই পারে যে এটা একটা রাজপ্রাসাদ। কিন্তু না, এটা বাংলাদেশের একটা পুরাতন কলেজ। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা পদ্ম পুকুর, যার সৌন্দর্য ক্যামেরায় কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না। যার সৌন্দর্য দেখার জন্য একবার হলেও এখানে আসতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল, রাজশাহী থেকে বলছি। যে যেখান থেকে বসে ব্লগটি দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। সকাল ৮টা থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। গত পর্বে সবাই নিশ্চয়ই দেখেছেন যে আমরা রাজশাহীতে চলে এসেছিলাম। তো আজকে সেটারই সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। আজকে সারাদিন রাজশাহীতে কোথায় ঘুরবো, কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা আছি কাটাখালী পাওয়ার প্ল্যান্টের গেস্ট হাউসে। কয়েকদিনের জন্য এটাই এখন আমাদের বাসস্থান। আর এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন ঘড়িতে প্রায় ১০টা বাজে। আমরা সবাই বের হয়ে পড়েছি সারাদিনের জন্য। গেস্ট হাউসের অপর পাশে একটা হোটেল রয়েছে। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিব। ব্রেকফাস্ট শেষ করে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে রাজশাহী কলেজ। খাবার জন্য হোটেলে এসেই সকাল দেখতে পেলাম যে পট ভুনা হচ্ছে আর সেই সাথে রয়েছে গরুর কালা ভুনা। সকাল সকাল ব্রেকফাস্টে আমি খুব হাই ক্যালোরি খাবার নিতে পছন্দ করি না, তাই আমি সিম্পল পরোটা এবং সবজি খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে ডিম পরোটা খেয়েছিল। আর আমার হাসব্যান্ড সে বট ভুনা দিয়ে শুরু করেছে। ইনশাল্লাহ এই কয়দিন সে এখানে থাকলে অবশ্যই বট ভুনা খাবে, কালা ভুনাই খাবে। আল্লাহর নাম নিয়ে আমরা এখন বের হয়ে পড়লাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাজশাহী কলেজ। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখি রাজশাহী শহর এবং রাজশাহী কলেজ। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী কলেজের ইতিহাস। কথা বলতে বলতেই চলে এসেছিলাম রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটের সামনে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমার হাজবেন্ড পড়ালেখা করেছেন, তাই যতক্ষণ রিক্সা ভ্রমণে ছিলাম তার ক্যাম্পাস লাইফের সকল গল্প শুনছিলাম। পুরনো স্মৃতির ফ্ল্যাশব্যাক আর বাংলাদেশের সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন শহরের রাস্তায় রিক্সা দিয়ে ভ্রমণ, দুটাই ছিল চমৎকার এবং অসাধারণ একটা কম্বিনেশন। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। 1883 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী। বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটি কলেজ। আমার সবসময় পুরাতন স্থাপত্যকলা দেখার জন্য মন সবচেয়ে বেশি টানে। বেশ অনেকদিন আগের থেকে ইচ্ছা ছিল যে রাজশাহী যদি আসি তাহলে অবশ্যই রাজশাহী কলেজটা একবার হলেও দেখে যাব। এর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। এই ফার্স্ট টাইম আজকে দেখার সৌভাগ্য হলো। মাশাআল্লাহ, পুরো কলেজটা অনেক বেশি সুন্দর। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি রাজশাহী কলেজের ক্যাম্পাসে। চলুন ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো সাথে আছে আমার টুনটুনি পাখিটা। হ্যালো দিয়ে দাও সবাইকে। হ্যালো, তোমার এখানে কেমন লাগছে বাবা? হ্যালো। ভালো লাগছে? শিক্ষানগরী হিসাবে রাজশাহী মহানগরীর গোড়াপত্তন হয় 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। মূলত সে সময় ইংরেজি শিক্ষা প্রসারের লক্ষ্যে রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাউলিয়া ইংলিশ স্কুল। পরবর্তীতে 1836 সালে এই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়।
তারই প্রচেষ্টায় 1873 সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে প্রাদেশিক সরকার জাতীয়করণ করলে স্কুলটি রাজশাহী জিলা স্কুল এবং রাজশাহী কলেজিয়েট স্কুল নামে পরিচিতি লাভ করে। সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানের FAA কোর্স। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেয়া হয় এবং সেই সাথে রাজশাহী কলেজে নামকরণ করা হয় এবং সাথে সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে BA কোর্স চালু করা হলে উত্তরবঙ্গে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। আমি বর্তমানে যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এটা মূলত হাজী মোহাম্মদ মহসিন বিল্ডিং। এখন আমি যে ভবনটার সামনে দাঁড়িয়ে আছি এটা প্রশাসনিক ভবন এবং এটা ঠিক সামনেই রয়েছে একটা পুকুর যেটার নাম হচ্ছে পদ্ম পুকুর। পুরো কলেজটা এত পরিমাণে সুসজ্জিত একটা কলেজ যেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না। আমার দেখা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে গেলে চিরচেনা কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার জন্য একটি শেয়ারের কাজ করবে। ইতিহাস, ঐতিহ্য এবং জ্ঞানের একটি পূর্ণ মিলনস্থল হলো এই রাজশাহী কলেজ। বর্তমানে আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এটার নাম ফুলার মোহামেডান হোস্টেল ভবন। বর্তমানে কলা ও বাণিজ্য অনুষদের কয়েকটি বিভাগ অবস্থিত, যার স্থাপত্যকাল 1909 খ্রিস্টাব্দ, যার পথ চলা শুরু আজ থেকে প্রায় 150 বছর আগে। রাজশাহী কলেজ রাজশাহী মানুষদের জন্য শুধুমাত্র একটা গর্ব নয়, এটা ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সামনে রাজশাহী ভ্রমণের আরও কিছু পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফিজ।